আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। নবম দশম শ্রেণীর অনুশীলনী 10-এর দূরত্ব এবং উচ্চতা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধানের জন্য এবং এই ক্লাসটা দেখার জন্য তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, গত যে পর্বগুলো ছিল সেই পর্বটা ছিল 86 নম্বর পর্ব, যেখান থেকে আমরা গাণিতিক অর্থাৎ 203 পৃষ্ঠার এখান থেকে আমরা 16 নম্বর করার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা বোর্ড বই থেকে যে আমাদের বোর্ড বই আছে সেই বোর্ড বইটা এটা বের করার চেষ্টা করব। এখানে আমাদের পৃষ্ঠা নাম্বার হলো 203। তো 203 পৃষ্ঠার 17 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা প্রত্যেক বছরে প্রায় দেখে থাকি যে এই টাইপের অঙ্কগুলো বেশি সৃজনশীল হয়ে থাকে। তো ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, যে বোর্ডগুলো 8টা বোর্ড আছে, অর্থাৎ নতুন যে বোর্ড ময়মনসিংহ সহ, তো এই টাইপের অঙ্কগুলো বেশি আমরা লক্ষ্য করব। যখন আমরা সৃজনশীল করার চেষ্টা করব তখন আসলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। তো আজকে যাই হোক, তো এখান থেকে আমরা 17 নাম্বার 203 পৃষ্ঠা, তো 203 পৃষ্ঠা এখানে আমাদের 203 পৃষ্ঠা বোর্ড বইয়ের। তো এখান থেকে 17 নাম্বারটা এটা আমরা প্রশ্নটা উঠাবো, তারপর ব্যাখ্যা বিশ্লেষণ করব, তারপর আমরা এটাকে সলিউশন করার চেষ্টা করব। অর্থাৎ 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে, ঠিক আছে, এটা আমাদের ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন না, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, এটা আমরা উৎপন্ন করে। তো এরপর খুঁটিটির ভাঙ্গা অংশ দৈর্ঘ্য নির্ণয় করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের প্রশ্ন। তো এটা যদি প্রশ্ন হয়ে থাকে, এই প্রশ্নটা একটু মিলাই নিয়ে তারপর এটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে, যদিও অঙ্কটা গুরুত্বপূর্ণ, তো করার চেষ্টা করবো। দেখো এখানে 60 মিটার, তো 60 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইটাই কিন্তু আমাদের প্রশ্ন। তো খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবা সবাই। তো এখানে দেখো, তো একটা লম্বা 64 মিটার লম্বা, তো 64 মিটার লম্বা একটা খুঁটি। তো খুঁটি তো আসলে স্বাভাবিকভাবে এরকম লম্বাই হয়ে থাকে। তো যাই হোক, এতটুকু যদি একটা খুঁটি হয়ে থাকে, আমরা আকার অর্থাৎ ত্রিভুজে নেওয়ার চেষ্টা করবো। দেখো এত মিটার সাপোজ, অর্থাৎ এ আর বি, এটা যদি একটা খুঁটি হয়ে থাকে, সেটার পরিমাণ আনুমানিক হিসেবে আমরা চিত্র অঙ্কন করলাম। এটা আমাদের কত মিটার? 64 মিটার। তো এটা আমাদের আমরা আনুমানিক হিসেবে ধরে নিলাম এ আর বি একটা যদি খুঁটি হয়, লম্বা এই খুঁটি এখানে বলাই আছে। তো 64 মিটার লম্বা একটা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এখানে এই খুঁটিটার মাঝে আমরা ধরে নিব, আমরা জানি না কতটুকু ভেঙে গেছে, তো এখানে আমরা ধরে নেব এই জায়গায় ভেঙে গেছে। তো এখানে আমরা ভাঙ্গা অংশের নাম দেব সি। তো ভেঙে যাওয়ার পর এটা বিচ্ছিন্ন না হয়, অর্থাৎ এটাকে একদম এই অংশটা অর্থাৎ এসি অংশটা ভেঙে একদম পুড়ে না গিয়ে এটা জয় না, অর্থাৎ এই জিনিসটাই, অর্থাৎ এসি যদি এইভাবে পুড়ে যায়, নিচে ভূমির সঙ্গে পড়ে যায়, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন করবে, যেই কোণটার পরিমাপ হবে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ।
ঠিক আছে, এইটাই কিন্তু আমাদের চিত্র। ঠিক আছে, তো এটা যদি আমরা চিত্র বুঝতে পারি তাহলে ভাঙ্গা অংশ অর্থাৎ খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অর্থাৎ এই জায়গায় যে ভেঙে গেছে এটা আমাদের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তো যাই হোক, আবার বোঝার চেষ্টা করি। মনে করি এ আর বি একটা খুঁটি যার পরিমাণ 64 মিটার, অর্থাৎ এ বি এত মিটার, অর্থাৎ লম্বায় 64 মিটার দৈর্ঘ্যে একটা খুঁটি আছে, যার এখানে আমরা আনুমানিক হিসেবে ধরে নিলাম সি বিন্দুতে ভেঙে গেছে। অর্থাৎ এ আর সি ভেঙে গিয়ে খুঁটিটা অর্থাৎ এসি পরিমাণ যখন আমরা গাছের দেখি কোনো গাছের ডাল, যেমন এরকম গাছের ডাল যদি ভেঙে যায়, তো মনে করো এই খুঁটিটা কিন্তু আসলে এরকম দাঁড়ায় থাকবে না, তো এই খুঁটিটা এরকম ভেঙে পড়বে, নিচের দিকে পড়ে যাবে। ঠিক আছে, যাওয়ার পর একটা কোণ উৎপন্ন করবে। এখানে কোণের পরিমাণ দেওয়া আছে, সেই জন্য আমরা এখানে নিজে কোনো কিছু বানাতে পারবো না। তো যাই হোক, এখানে খুঁটির পরিমাণ ভেঙে গেছে কতটুকু, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, অর্থাৎ এই খুঁটিটা যদি এভাবে হয়, এভাবে যদি ভেঙে পড়ে, অর্থাৎ এখানে কোণ উৎপন্ন করবে 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি। তো এখান থেকে এই ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা আমাদের কী করতে হবে, বের করতে হবে। তো যাই হোক, এখানে একটা জিনিস মনে রাখবা, এসি পরিমাণটা ভেঙে কিন্তু নিচে পড়ে গেছে, অর্থাৎ এসি যতখানি হবে এখানে আমরা নাম দেবো একটা ডি, অর্থাৎ ডিসি বা সিডি একই পরিমাণ হবে। ঠিক আছে, তো এইটাই আমাদের প্রশ্ন ছিল। এই প্রশ্নকে ব্যবহার করে আমরা আজকে এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। তো যদিও এখানে আমরা পরিষ্কার করলাম, কারণ পরিষ্কার করার কারণ হলো এখানে আমাদের অনেক জায়গার প্রয়োজন, এই জায়গাকে, কারণ অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ এবং বড়। ঠিক আছে, এটা আমরা পরিষ্কার করলাম। তো আমাদের 17 নম্বর অঙ্ক, এখানে আমরা 17 নম্বর দিয়ে দিলাম। 17 নম্বর অঙ্কটা যেখানে একটা চিত্র অঙ্কন করলাম কিছুক্ষণ আগে, সেই চিত্রটাই আমরা কিন্তু অঙ্কন করব এখানে। তো মনে করি এই জায়গাটা আমাদের একটা খুঁটি, ছোট করে নিলাম, অর্থাৎ এ আর বি, তোমরা বড় করে নিবা, অর্থাৎ এ বি আর একটু বড় করে নেই, এ বি একটা খুঁটি, এটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, কারণ 64 মিটার লম্বা। ঠিক আছে, 64 মিটার মি, অর্থাৎ মি মানে মিটার লম্বা। তো এখানে এই খুঁটিটির মাঝে এতটুকু জায়গা ভেঙে গেছে, যার পরিমাণ এখানে আমরা দিয়ে দিলাম সি জায়গা ভেঙে গেছে। তো সি জায়গা ভেঙে যাওয়ার পর এখানে ভূমিষ্ঠতে একটা কোণ উৎপন্ন করলো, যার কোণের পরিমাণ এখানে আমরা বইয়ের মধ্যে অর্থাৎ প্রশ্নের মধ্যে দেওয়া আছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো দেখো এখানে এ সি এবং বি দিলাম, এখানে আমরা নাম আর একটা দিতে পারি, এটাকে ডি। ঠিক আছে, তো আমাদের ফুলফিল কিন্তু এখানে হয়ে যায়নি। তো একটা খুঁটি এ বি যার পরিমাণ 64 মিটার, সি জায়গা ভেঙে গেছে, অর্থাৎ এসি ভেঙে গিয়ে নিচে পড়ে গেছে, অর্থাৎ ডি। অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি, অর্থাৎ এখানে মনে করে নিব। তো মনে করি প্রশ্নটা এখানে বলছিল কি, যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমাদের খুঁটিটি কতটুকু, প্রশ্নটা আমাদের বের করতে বলছে, খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তো এইটাই আমরা খুঁটিটির যে ভাঙ্গা অংশ দৈর্ঘ্য সেটাকে আমরা হয় কিছু একটা ধরে নিব। মনে করি খুঁটিটির ভাঙ্গা অংশের, তো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তো ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য দেখো এটাকে আমরা, তো কতটুকু ভেঙে গেছে, এসি পরিমাণ ভেঙে গিয়ে ভূমির সঙ্গে অর্থাৎ নিচে ডিসি হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ এসি যতখানি, আমরা একটু বড় করে নিতে পারি এটাকে সমান বোঝার জন্য। তো এই এসিটা এখানে আমরা নামটা উপরেই দিই, এটা আমাদের এ কিন্তু। ঠিক আছে, এটা আমাদের এ বড় করে দিলাম, অর্থাৎ এসি ভেঙে গিয়ে নিচে পড়ে গেছে, অর্থাৎ এই জিনিসটা ভেঙে গিয়ে আমাদের নিচে পড়ে গেছে, অর্থাৎ এসি যতখানি হবে ডিসি বলো আর সিডি বলো ততখানি হবে। তো অর্থাৎ এটাকে আমরা ধরে নিলাম, অর্থাৎ এসি সমান, এটাকে আমরা ধরে নিলাম এসি সমান সিডি, এসি সমান সিডি, এটাকে আমরা ধরলাম এক্স মিটার। ঠিক আছে, এই অংশটাই আমাদের, অর্থাৎ সি অংশটা বের করতে হবে। তো এখান থেকে আমরা কি পাই, তো এখান থেকে একটা দেখতে পাই, সেটা হলো এখানে আমরা দিলাম এ বি, তো এখানে এ বি দেওয়া আছে পুরাটা এ বি, তো এ বি খুঁটিটার দৈর্ঘ্য দেওয়া আছে 64 মিটার, এটাকে আমরা আলাদাভাবে দিলাম এত মিটার। ঠিক আছে, আর এসির পরিমাণ আমরা ধরে নিলাম, অর্থাৎ এসি জায়গাটার পরিমাণ আমরা এক্স মিটার ধরে নিয়ে নিচ্ছি, এক্স মিটার। তো নেওয়ার পর তো এখন আমরা এসি আছে মান, সিডির মান দেওয়া আছে
এ বিরও মান দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, অর্থাৎ অতএব এ বি, তো এ বি আমরা বের করে নেব, অর্থাৎ এ বি পুরোটা এ বি আমাদের এ বি সমান এ আর বির মাঝে কি আছে এসি প্লাস বিসি। তো দেখো এখানে এ বির মান আছে, হ্যাঁ, তারপর এসির মান আছে, কিন্তু বিসির মানটা দেওয়া নাই। তো এখান থেকে আমরা বিসির মানটা বের করব। তো বিসি প্লাস এসি এক পাশে নিলাম, আর এখানে এ বি। ঠিক আছে, আমাদের মানটা বের করতে হবে কার, বিসির, অর্থাৎ এই বিসি কতখানি এটা আমাদের জানা নাই। তো বিসি আমরা নিয়ে নিলাম, তো এ বি দিয়ে দিলাম, প্লাস আছে এদিকে মাইনাস, অর্থাৎ এসি। ঠিক আছে, এখন এ বির মান কত, এ বির মান 64 মিটার মাইনাস, আর এসির মান দেখো, অর্থাৎ এসি বলো, এখানে আমরা আলাদা করতে এসি হলো এক্স মিটার। তো এখানে আমরা ব্র্যাকেট ক্লোজ করতে পারি, অর্থাৎ মি। ঠিক আছে, মিটার, অর্থাৎ এখানে আমরা বিসির পরিমাণটা কত পাইলাম এই জায়গাটা, অর্থাৎ এখানে আমরা 64 মাইনাস এক্স এই জায়গাটা দিতে পারি। ঠিক আছে, এখানে আমাদের 64 মাইনাস এক্স, তো 64 মাইনাস যদি এক্স হয়ে থাকে এখানে আমরা ভালো করে দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ 64 মাইনাস এক্স, অর্থাৎ বিসির পরিমাণটা আমরা বের করতে পারলাম। তো সব তথ্য যদি আমরা বের করতে পারি তাহলে অবশ্যই আমরা এটাকে সহজে নির্ণয় করতে পারবো। তো যাই হোক, এখান থেকে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে, ভূমির দৈর্ঘ্য বের করতে বলো না। তো এখানে আরেকটা আমরা তথ্য পাই, সেই তথ্যটা হলো থিটা কোণের পরিমাপ হলো 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি কোণের পরিমাপ। তো এখানে দেখো, তো এখানে আমাদের বের করতে হবে কি, এখানে আমরা কি পাই, ত্রিভুজ বি সি ডি, ত্রিভুজ বি সি ডি, তার মানে এখানে লম্বটা আমরা, অর্থাৎ লম্ব বলতে বিসি আর অতিভুজ বলতে এখানে হবে সিডি। তো লম্ব বাই অতিভুজ কিসের সূত্র আমরা জানি, সাইন থিটা। তো যাই হোক, এখান থেকে আমরা ভাষা লিখতে পারি, তো ত্রিভুজ বি সি ডি হতে পাই, ত্রিভুজ বি সি ডি হতে পায়। তো বিসিডি ত্রিভুজ হতে পায়, এখানে কি পাইলাম দেখো এখানে, তো ত্রিভুজ বিসিডি, অর্থাৎ এখানে দেখো লম্ব, অর্থাৎ এটা লম্ব যদি হয় তো লম্ব বাই অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ মানে আমরা কি জানি সাইন থিটা, তো সাইন থিটা এখানে লম্ব বলতে বিসি বা সিবি একই জিনিস, অর্থাৎ বিসি, আর অতিভুজ বলতে এখানে সিডি, অতিভুজ বলতে কি আছে সিডি, এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো সিডিটা আমরা বের করতে পারলাম। তো সিডি যদি এখানে থাকে তাহলে আমরা খুব সহজে এটাকে বের করে নিতে পারবো, অর্থাৎ এখানে আমরা লম্ব বাই অতিভুজ যদি হয়, তো লম্ব এখানে আমরা এই পাশে লিখব এখন, এরকম জায়গা নাই। ঠিক আছে, তো দেখো এখানে আমরা লিখতে পারি, তো সাইন থিটা ডিগ্রির মান কত, থিটার মান কত 60 ডিগ্রি, আর দেখো এখানে বিসির মান কত, অর্থাৎ বিসির মান আমরা পেয়ে গেছি, দেখো বিসি হলো বের করে নিচ্ছি এই জায়গায়, তো 64, অর্থাৎ 64 মাইনাস এক্স, আর সিডির মান কত, সিডির মান আসলে আমাদের সিডির মান এখানে দেওয়া আছে, আমরা বের করছি, অর্থাৎ দেখো এসি যতখানি সিডিও ততখানি, অর্থাৎ এক্স মিটার, এখানে আমরা এক্স দিয়ে দিলাম। তো এখানে মেইন উদ্দেশ্য আমাদের এক্স এর মান বের করতে হবে। এখানে সাইন 60 ডিগ্রির মান কত, সাইন 60 ডিগ্রির মান হলো আমরা জানি √3/2, আর এখানে যা আছে তাই লিখতে হবে, এখানে দেখো, তো এখানে আমরা এক্স এর মান বের করব। তো যাই হোক, এখান থেকে আমরা কোণাকুণি গুণ করতে পারি, তো এই যে কোণাকুণি, অর্থাৎ √3 সঙ্গে এক্স গুণ করলে এখানে √3x, এটা হলো রুটের বাইরে, আর এখান থেকে 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ কোণাকুণি গুণ করে দিলাম। তো কোণাকুণি গুণ করে দিলে কি হবে, এই জায়গায় এখানে √3 যা আছে এটা যা আছে থাকবে, এটা 2 দ্বারা গুণ করলে, অর্থাৎ 64কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে, অর্থাৎ 4 দুগুণে 8, অর্থাৎ 8, 6 দুগুণে 12, অর্থাৎ 128, আর 2কে x দ্বারা গুণ করলে -2x। তো এক্সগুলো এক পাশে করে নেওয়ার চেষ্টা করি, তো এখানে ইমপ্লাইজ, তো এখানে দেখো বাম পাশে আছে এটা থাক এক্স, এখানে -2x আছে, এদিকে +2x হয়ে যাবে, আর এখানে 128 আছে, আমরা 128 দিয়ে দিব। তো এরপর এখানে আমরা এই লাইনে আসলাম, তো দেখো এখান থেকে আমরা x কমন নিতে পারি, তো x যদি কমন নেই তাহলে এখানে √3 প্লাস এখানে 2 থাকবে। ঠিক আছে, তো তারপর এখানে 128 আছে, আমরা 128কে দিয়ে দিলাম। তো এখানে মেন উদ্দেশ্য আমাদের x এর মান বের করতে হবে, তো xটাকে এখানে দিলাম, আর এখানে দেখো কি হয়ে যায় 128, অর্থাৎ নিচে আছে √3 + 2, এইটা, অর্থাৎ দেখো এটা হয়ে গেছে। তো এটাকে আমরা
যদি এভাবে ক্যালকুলেটর চাপ দেই তাহলে দেখি যদি উত্তর আসে তাহলে উত্তর করতে পারবো, না হলে তো দেখো এখানে 128কে আমরা লিখি আগে 128 ভাগ ভাগ এখানে ব্র্যাকেট ইউজ করি √3 প্লাস 2, ঠিক আছে। হ্যাঁ, এটা আমাদের অ্যান্সার এসে গেছে। তোমরা কি করবা, 128কে ভাগ চিহ্ন দিবা আর ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করার চেষ্টা করবো, তাহলে এখানে কিন্তু অ্যান্সারটা এসে যাবে। তো দেখি যদি এটা অ্যান্সার হয়ে থাকে তাহলে এটাই অ্যান্সার। তো এখানে আমাদের 10 অনুশীলনে 10-এর 17 নম্বরটা, অনুশীলনে 10-এর 17 নম্বর, সেটা হলো এটা আসছে কত 34 এখানে আসছে 34 হ্যাঁ এইটাই। তো দেখো, তো আমাদের কিন্তু অ্যান্সার প্রায় হয়ে গেছে। তো এখানে আমরা উত্তর লিখতে পারি বা অ্যান্সার লিখতে পারি। তো এখানে আমরা ফুলফিল লিখব না, অর্থাৎ এক্স ইকুয়াল টু এটাকে ভাগ করে দিলে আমরা কত পাবো 34.297, 4 গুণ নেওয়ার চেষ্টা করব 4, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 34.29, তো এখানে 7, ঠিক আছে। তো এটা মিটার, এখানে আমাদের এককটা আছে মিটারে, তো এখানে আমরা মিটার প্রায় লিখব। তো অনেকে মনে করে যে এতটুকু অর্থাৎ দশমিকের পর আমার একটু কম বেশি হয়ে গেছে, অর্থাৎ বইয়ের উত্তর আছে 298ও সঠিক, 297ও সঠিক। কারণ মেন কি এখানে আমাদের দশমিক আসছে, অর্থাৎ প্রায় লিখলাম, প্রায় লিখলে কিন্তু সব কিছুই শেষ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটা উত্তর আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা খুঁটিটি ভাঙ্গা অংশ, অর্থাৎ যে অংশ ভেঙে গেছিলো, অর্থাৎ সি অংশ ভেঙে যার পরিমাণ এক্স, তো এটাকে আমরা কত পেয়ে গেলাম উত্তর এখানে লিখতে পারি। তো এখানে আমরা উত্তর যদি লিখি, তো এখানে আমরা ভাষায় লিখব উত্তর খুঁটিটির তো খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য, ভাঙ্গা অংশের দৈর্ঘ্য অর্থাৎ কতটুকু ভেঙে গেছে আমরা বের করলাম। তো দৈর্ঘ্যকে এখানে দেখো এসি পরিমাণ খুঁটিটি যতটুকু ভেঙে গেছে এসি বা সিডি, এটাকে আমরা এক্স ধরছিলাম, এক্স, অর্থাৎ এক্স এর মান কত পেলাম, এখানে দেখো তো কত আছে, এখানে আছে আমাদের 34.297 মিটার প্রায়। এটাই কিন্তু আমাদের উত্তর বা অ্যান্সার, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা, তো এখানে আমরা আরেকবার আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো এইটা দেখো, তো বইয়ের ভাষা যে ভাষা, সেই ভাষাকে আমরা ব্যবহার করার চেষ্টা করছিলাম, সেখান থেকে আমরা চিত্র অনুযায়ী এখানে বের করার চেষ্টা করলাম। দেখো, তো 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়, ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করে খুঁটিটি ভাঙ্গা অংশের দৈর্ঘ্য বের করতে হবে। তো ভাঙ্গা অংশের দৈর্ঘ্যটা, তো এখানে দেখো এ আর বি একটা লম্বা যদি একটা খুঁটি হয় যার পরিমাণ 64 মিটার, তো এ বি একটা যদি খুঁটি হয় যার দৈর্ঘ্য হবে 64 মিটার। তো এখান থেকে এমন জায়গায় ভেঙেছে, অর্থাৎ এ বির মাঝে এমন জায়গায় ভেঙে গেছে যে ভাঙ্গা অংশের নামটা আমরা দিয়ে দিচ্ছি সি। তো সি জায়গায় ভেঙে গেলে অর্থাৎ এসি ভাঙ্গা, অর্থাৎ উপরের অংশটা নিচে পড়ে যাবে, অর্থাৎ ডি অংশ এসে যাবে। আর ডি অংশ এসে গেলে আরেকটা কোণ উৎপন্ন করবে যার কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। তো যাই হোক, এসি ভাঙ্গা অংশটাকে এক্স ধরলাম, অর্থাৎ এসি ভেঙে এখানে নিচে পড়ে গেছে, অর্থাৎ এক্স মিনিট। এসি যতখানি হবে সিডিও ততখানি হবে। এই জন্য আমরা যদি এখানে প্রশ্ন বলছে যে খুঁটিটি ভাঙ্গা অংশ দৈর্ঘ্য নির্ণয় করো, তো ভাঙ্গা অংশ এসি সমান সিডি, এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম। অর্থাৎ আমরা মনে করি এই যে এক্স, এই জায়গাটা আমাদের কি খুঁটিটা ভেঙে গেছে যার পরিমাণ এক্স মিটার ধরে নিলাম। তো এখানে এ বির পরিমাণটা 64 মিটার যা আছে লিখলাম। তো এসির পরিমাণ এক্স আর এ বির পরিমাণ, তো আমরা লিখছি এই জায়গায়, তো এ বি, অর্থাৎ এ বি, আমরা এ বিকে আমরা পাবো এ আর বি মানে এসি প্লাস বিসি। তো এসি প্লাস বিসির যোগ করলে আমরা এবি পাবো। তো এখান থেকে দেখা যায় আমাদের এবির মানটা আছে, তারপর এসির মানটাও আছে। তো এখানে আমাদের বিসি অর্থাৎ বিসির পরিমাণটা কিন্তু ছিল না আগে, তো এখান থেকে বের করার চেষ্টা করলাম, অর্থাৎ এই দুটাকে আমরা এ পাশে আনলাম আর এবিকে ওই দিকে করলাম। তো এখানে আমাদের বিসির মান বের করতে হবে, আর এবিতে এই পাশে ছিল প্লাস এসি, এদিকে হবে মাইনাস এসি। তো দেখো এখন বিসি সমান এবির মান কত, এবির মান আমরা দেখো 64 বসাই দিলাম, মাইনাস এবির মান 64 মাইনাস, আর এসির মান এক্স এখানে বসাই দিলাম, অর্থাৎ বিসি সমান আমরা 64 মাইনাস এক্স মিটার। তো কোণের পরিমাণ থিটা, অর্থাৎ কোণের পরিমাণ যেটা আছে থিটা 60 ডিগ্রি।
তো এখন একটা ত্রিভুজ গঠন হলো, সেই গঠনটা দেখো আমরা কি কি মান পাইলাম, এখানে লম্ব পাইলাম অর্থাৎ বিসি লম্ব আর সিডি আমাদের অতিভুজ। তো ত্রিভুজ বি সি ডি হতে পায়, তো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। কোণের পরিমাণ যদি কোণ দুইটা দেওয়া থাকতো এখানে থিটা 1 লিখতাম আর থিটা 2 লিখতাম, কিন্তু এখানে একটাই কোণ আছে এজন্য শুধু থিটা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর লম্ব বলতে বিসি আর অতিভুজ বলতে সিডি। তো এখানে এই পাশে লিখলাম তো সাইন 60 ডিগ্রি, কেন এই থিটা ডিগ্রি এখানে দেওয়া আছে কত 60 ডিগ্রি, আর রেজাল্টও দেখো এ বিসি, তো বিসির মানটা উপরে বসা দিলাম, বিসির মানটা 64 মাইনাস এক্স, তো এখানে 64 মাইনাস এক্স, আর সিডির পরিমাপ আমরা ধরে নিয়েছিলাম, তো সিডি এখানে ধরে নিলাম সিডি এক্স, এই এক্সটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো তারপর এখানে সাইন 60 ডিগ্রি মান হলো √3/2, আর এখানে যা আছে তাই, তো এখানে আড়াআড়ি গুণ করলাম, √3 সঙ্গে এক্স গুণ করলে √3x ইকুয়াল টু, আর 2 এটা দিয়ে গুণ করলে দেখো এটা হয়ে যায়, অর্থাৎ এটাকে আমরা আড়াআড়ি গুণ অর্থাৎ বজ্র গুণ করলাম, গুণ করে এটাকে গুণ করলে এই পাশে রাখলাম, এটাকে গুণ করে এই পাশে রাখলাম। তো যাই হোক এটাকে গুণ করে এটা যা আছে তাই থাকবে, আর 2 এটাতে গুণ করলে 128 মাইনাস, আর এটা 2 দ্বারা এক্স গুণ করলে -2x। তো এখন এক্সগুলো আমরা এক পাশে করবো, কারণ আমাদের এই এক্সের পরিমাণটা বের করতে হবে। তো এখানে এখানে আমাদের এটা √3x আর -2x আছে, এখান থেকে বার করলাম, আর 128 আছে এদিকে দিলাম। তো এখান থেকে দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, এখানে আমরা এক্স কমন নিতে পারি, থাকবে √3 প্লাস এখানে এক্স ছিল, এখানে শুধু থাকবে 2 128, ঠিক আছে। তো এক্স ইকুয়াল টু এটার সঙ্গে কিন্তু গুণ অবস্থা ছিল, আর উপরে 128 আছে দিয়ে দিলাম অর্থাৎ 128। তো এখানে √3 প্লাস 2, তো এখানে আমরা একভাবে করতে পারি বা অন্যভাবেও করা যায়। তো যাই হোক এখানে ছোটো মনে হইতেছে, তো দেখো 128কে ভাগ √3 প্লাস 2 আমরা যদি ভাগ করে দিই তাহলে এটা কিন্তু অ্যান্সার চলে আসবে। তো 34.2974 ডট 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 অনেক আসতে পারে। তো এখান থেকে আমরা 3 ঘর নিব, তো এখানে 34.297, কারণ 4-এর জন্য 5 বলে আমরা 7-এর সঙ্গে 1 যোগ করতাম, তো এখানে যোগ করা যাবে না, তো এখানে এত মিটার প্রায়। তো খুঁটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য এসি, অর্থাৎ এই অংশের এসি আর সিডি একই, এই জন্য আমরা কি লিখছি ভাঙা অংশের দৈর্ঘ্য এসি যতখানি সিডিও ততখানি, এবং এক্স এটাকে আমরা এক্স ধরছিলাম, তো এক্সের মানটা এখানে অত মিটার প্রায়, অর্থাৎ এই জায়গাটা অর্থাৎ এক্সের পরিমাণটা আমরা পেয়ে গেলাম, এতটুকু ভাঙা অংশটা নিচে পড়ে গেছিল। তো যাই হোক এখান থেকে যদি বলতো বিসিটা পরিমাণ বের করো, তাহলে বিসিটা আমরা বের করতে পারতাম। দেখো যদি বলে তো বিসি সাধারণভাবে 64 মাইনাস এক্স, ঠিক আছে, এটা যদি বের করতে বলো সাপোজ, তখন অর্থাৎ বিসির পরিমাণটা বের করো, তখন 64 মানে এক্সের যেই মানটা পাইলাম এটাকে যদি বিয়োগ করে দিই 97, তখন এটাকে আমরা বিয়োগ করি দেখি কত আসে। তো এটা যদি আমরা বিয়োগ করি তখন কত আসবে, 64 মাইনাস 34.297, ঠিক আছে, অর্থাৎ 29 এটা। তো দেখো এই জিনিসটা আসবে আর কি 703, এইটাই কিন্তু আসবে, অর্থাৎ এই বিসির পরিমাণটা তখন আমরা এটা বের করতে পারবো যদি বলে, কিন্তু এখানে কিছু বলে নাই, তো এটা আমরা উঠাবো না, শুধু বোঝার জন্য দিলাম। তো মানগুলোকে ব্যবহার করে এটা সৃজনশীল হতে পারে। তো এইটাই কিন্তু আমাদের এই পর্বের সমাধান, আশা করি তোমরা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, ভালো অঙ্ক ভালোভাবে বুঝতে হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালোভাবে বুঝতে হয়, না বুঝলে কিন্তু সৃজনশীল আমরা করতে পারবো না। এই ভাঙ্গা অংশের খুঁটি, দেওয়াল ভেঙে পড়ছে, এতটুকু জায়গা হলে এতটুকু জায়গার পরিমাণ বের করো, কোণের পরিমাণ যদি এত থাকে তাহলে লম্ব ভূমি এগুলাকে ব্যবহার করে ত্রিভুজ অঙ্কন করে আমরা কি করব, দ্রুত উচ্চতা নির্ণয় সংক্রান্ত এইভাবে আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। তো এই পর্বটা আমাদের ছিল, এখানে আমাদের একটা পর্ব সিরিয়াল আছে, সেই পর্বটা, তো এখানে আমাদের পর্বটা ছিল আজকের পর্ব, অর্থাৎ আজকে যে পর্বটা, সেই পর্বটা একটু লক্ষ্য করি, সেই পর্বটা 87 নম্বর পর্ব। তো 87 নম্বর পর্বে আমরা 17 নম্বর অঙ্কটা করার চেষ্টা করলাম। তো 88 নম্বর পর্বে অর্থাৎ 18 নম্বর অঙ্কটা করার জন্য এবং দেখার জন্য, আর আজকের ক্লাসটা দেখার জন্য এবং বোঝার জন্য তোমাদের স্বাগতম। ক্লাসটা ভালো লাগলে একটু লাইক দিবে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী ক্লাসগুলো তোমরা খুব সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই পর্বে এতটুকু আলোচনা ছিল এবং গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা ভালো করে নোট খাতায় উঠে নিবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।